স্বপ্ন পূরণের আশা নিয়ে মানুষ গ্রাম থেকে আসে শহরে। কেউ আসে নিজের পরিবারকে সঙ্গী করে, আবার কেউ আসে আপনজন ছেড়ে। কষ্ট, পরিশ্রম আর দুচোখ ভরা স্বপ্ন নিয়ে নিম্নবিত্ত মানুষগুলো আশ্রয় নেয় ঘনবসতিপূর্ণ এলাকায়। কিন্তু অপরিকল্পিত নগরীর মৃত্যু ফাঁদ যখন কেড়ে নেয় তিল তিল করে করা ভবিষ্যৎ, সর্বস্ব হারিয়ে মানুষগুলো হয়ে পড়ে নিঃস্ব। মানুষের নিরাপত্তা হয়ে যায় প্রশ্নবিদ্ধ। মানুষ কি সত্যি এত মূল্যহীন? কিচ্ছু নাই, আমাদের জীবন শেষ। করাইল বস্তি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে শুরু করে বেইলি রোডের রেস্তোরাঁ ভবন, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা জনমনে সৃষ্টি করেছে তীব্র উদ্বেগ ও নিরাপত্তা সংকট। কিন্তু কেন এমন বারবার দুর্ঘটনা? রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব কোথায়? মঙ্গলবার বিকালে করাইল বস্তিতে ঘটে এক ভয়াবহ অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ৫ ঘন্টা লড়াই করার পর আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে গৃহহীন হয়ে পড়ে বহু পরিবার। এর আগে ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছিল। তদন্তে দেখা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অভাব এই দুর্ঘটনার মূল কারণ। ঢাকার চকবাজার, বেইলি রোড ও চুড়িহাট্টার মতো মর্মান্তিক অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। তদন্তে প্রায়শই দেখা যায় ভবনগুলি নির্মাণের সময় বিল্ডিং কোড অমান্য করা হয়েছে এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথভাবে রাখা হয়নি। প্রশ্ন হলো, প্রশাসন কি করছে? প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রশাসন নড়ে চড়ে বসে এবং তদন্ত কমিটি গঠন করে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য পদক্ষেপ নেওয়া হলেও সমালোচকেরা বলছে দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। ফায়ার সার্ভিস ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করলেও কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই। তাহলে মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? বিশেষজ্ঞরা মনে করছেন অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ, জনসচেতনতা, মানসম্মত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার ও দাহ্য পদার্থের সঠিক সংরক্ষণ না থাকায় বারবার এই বিপদ ঘটে। ফলে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ। রাজধানীতে অগ্নিকাণ্ড প্রতিরোধে শুধু প্রতিক্রিয়া নয়, প্রয়োজন সচেতনতা, কঠোর আইন প্রয়োগ এবং দায়িত্বশীল প্রশাসন। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।